হ্যালো দর্শক বন্ধুরা, ভাঙন নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু খুব সহজেই আপনার বাচ্চার এবং আপনাদের বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটের ভুল সংশোধন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। জন্ম মৃত্যু তথ্য ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আপনার বার্থ সার্টিফিকেট এর সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে তার মাধ্যমে সরাসরি আপনার ফোনে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি দিয়ে সাবমিট করলে সরাসরি ফর্মটি ওপেন হয়ে যাবে। সেখানে থেকে কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে বার্থ সার্টিফিকেট কারেকশান, জন্ম সার্টিফিকেট এর যেটা ভুল আছে সেটাও করতে পারবেন। যেটা ভুল আছে সেটাও সংশোধন করতে পারবেন এবং সঠিক যে ডকুমেন্ট আছে সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এটা কিভাবে সঠিক নিয়মে ফর্মটি স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন বা কারা কারা করতে পারবেন, সমস্ত তথ্যটি থাকছে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভাঙন নিউজ টেকনোলজি চ্যানেলের প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে, ও বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই রকম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি সকল দর্শকবৃন্দরা জানতে পারে। তো আগেই জানিয়ে দেব এই বিশেষ সুবিধা কারা পাবেন। বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট কারা কারা সংশোধন করতে পারবেন। তো বিশেষ করে যাদের এখন ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে অর্থাৎ নার্সিংহোম বা হসপিটাল থেকে বা পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে যে সমস্ত ডিজিটাল জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে এগুলি কিন্তু আপনারা বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল এর মাধ্যমে যদি কোনো রকম ভুল থাকে সেগুলি কিন্তু খুব সহজেই ভুল সংশোধন করতে পারবেন। যদি কোনো রকম মিস্টেক থাকে, যেমন বাচ্চার নাম, বাচ্চার বাবার নাম, বাচ্চার মায়ের নাম, বাচ্চার ঠিকানা অথবা বাচ্চার জন্ম তারিখ, এই সমস্ত তথ্যগুলি আপনারা চেঞ্জ বা মডিফাই করতে পারবেন এবং এর যে টাইম একদিনের মধ্যে এবং অফিসিয়াল টাইম ওয়ার্কিং টাইম হিসাবে কাজ হয়। দেখা যাচ্ছে কোনো কারণবশত ছুটির দিন হয় তাহলে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। অর্থাৎ কারেকশান করার পরই যখনই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে কিন্তু আপনার ফোনে মেসেজ চলে আসছে। আপনি নতুন করে যখনই আপনার জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করতে যাচ্ছেন তখনই আপনি দেখতে পারেন সেটি সংশোধন করেছেন, সেটি কিন্তু সংশোধন হয়ে গেছে এবং এটি কিন্তু সম্পূর্ণ বাড়িতে বসেই আপনার কাছে থাকা মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। স্কিপ করলে ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন না। তো আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ বারে সার্চ করব জন্ম মৃত্যু বলে। এখানে আপনি যে নামটি দেখুন, এখানে যেটি লিখেছি সম্পূর্ণ এই দিয়ে লিখবেন, ভুল করবেন না, জন্ম মৃত্যু তথ্য বলে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গেছে। তারপরে এই 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করে এখানে দেখুন সিটিজেন সার্ভিস বলে একটি অপশান আছে, সিটিজেন সার্ভিসে অপশানে ক্লিক করব। তারপরে এখানে দেখুন বার্থ আছে, বার্থ সার্টিফিকেটে ক্লিক করব। তারপর আপনি একটু স্ক্রল ডাউন করে দেখতে পাবেন এখানে বার্থ সার্টিফিকেট কারেকশান, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে বার্থ সার্টিফিকেট কারেকশান, এখানে ক্লিক করে দেব। এখানে আপনার জন্ম সার্টিফিকেট নম্বরটি এখানে দিয়ে দেবেন।
দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। আমি এখানে সিকিউরিটি পারপাসে আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার এখানে ইন্টার ওটিপি চাপে, এখানে আপনি আপনার ওটিপিটি দিয়ে দেবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করা এখানে আপনার শিশুর নাম, শিশুর ডেট অফ বার্থ, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সার্টিফিকেট নম্বর সমস্ত কিছু শো করবে এখানে। আমি এখানে সিকিউরিটি পারপাসের জন্য হাইড করে রেখেছি। তারপর আপনি এখানে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই ক্লিক করবেন। এই অ্যাপ্লাইতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে ফর্মটি সম্পূর্ণভাবে শো করে যাবে। তারপরে এখানে ফর্মটি ওপেন হয়ে যাবে। তারপরে আপনি যদি শিশুর নাম চেঞ্জ করতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম শিশুর নাম দিয়ে দেবেন, আপনি যেটি সংশোধন করতে চাইছেন সেটিই দেবেন। যদি শিশুর মিডিল নাম থাকে মিডিল নাম দিয়ে দেবেন। তারপরে লাস্ট নেম যদি থাকে লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এফিডেভিট কপি এখানে আপনাকে দিতে হবে, যেটা সঠিক আপনার শিশু যার নাম সংশোধন করবেন যেটি সঠিক কোর্ট থেকে এফিডেভিট করে এনে এখানে দেখুন 250 কেবির মধ্যে পিডিএফ আকার বা জেপিএইচের মধ্যে দিতে পারেন। আপনার যেটি সুবিধা হবে সেটি দেবেন, কিন্তু এখানে ভালো করে দেখবেন 250 কেবির মধ্যে ডকুমেন্টসটি আপলোড করতে হবে। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন, ফিমেল না মেল সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর আপনাকে এখানে আপনার যেটি শিশুর জন্ম তারিখ যদি জন্ম তারিখ সংশোধন করতে চান তাহলে এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন। তারপর এখানে মাদার ইনফরমেশন, মাদার ডিটেলস এখানে দিয়ে দেবেন। আপনার যদি মায়ের মানে শিশুর মায়ের যদি নাম সংশোধন করতে চান তাহলে যেটি সঠিক সেখানে ফার্স্ট নেমে দিয়ে দেবেন। তারপর মিডিল নেম যদি থাকে মিডিল নেম দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন। তারপরে মাদারের টাইপ ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ মানে আইডি প্রুফ হিসেবে এখানে আইডি টাইপ করে এখানে ক্লিক করে আপনাকে যদি ভোটার কার্ড দিতে চান ভোটার কার্ড দেবেন, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট আপনার যেটি হবে সেটা দেবেন। আমি এখানে আধার কার্ডটি সিলেক্ট করে রাখলাম। এখানে আধার নম্বরটি, তারপরে আইডি প্রুফ হিসেবে নাম্বার, এখানে আপনার নাম্বারটি দিয়ে দিতে হবে, কিন্তু আমি সিকিউরিটি পারপাস হিসেবে এখানে হাইড করে রেখেছি। আপনার যেটি হবে আধার কার্ড হলে আধার কার্ড নম্বরটি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন আপলোড আইডি প্রুফ, এখানে 250 কেবির মধ্যে আপনি যদি আধার কার্ড হয়, ভোটার কার্ড, রেশন কার্ড বা পাসপোর্ট যেটি দেবেন এখানে যেটি টাইপ করবেন সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে 250 কেবির মধ্যে পিডিএফ আকারে। তারপর আপনি যদি চাইলে এখানে ভিউতে ক্লিক করে দেখতে পারেন আপনার আধার কার্ডটি যেটি ডকুমেন্টস দিয়েছেন সেটি সঠিক আছে কি না দেখে নিতে পারবেন। তারপরে আপনি এখানে দেখুন ফাদার্স ইনফরমেশান মানে বাবার ইনফরমেশান, বাবার নাম যদি সংশোধন করতে চান এখানে ফার্স্ট নেমে আপনার যেটি মানে বাবার নাম সঠিক হবেন সেটি দিবেন, বাবার নাম মিডিল যদি থাকে মিডিল দেবেন। তারপরে আপনারা এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। টাইপ অফ আইডি, ফাদারের আপনি কোন আইডিটি দেবেন, আধার কার্ড, ভোটার কার্ড না রেশন কার্ড না পাসপোর্ট। আমি এখানে আধার কার্ডটি সিলেক্ট করলাম। তারপরে আইডি প্রুফ হিসাবে নাম্বারটা এখানে দিয়ে দেবেন, যেটি আপনি এখানে সিলেক্ট করেছেন। আধার কার্ড যদি সিলেক্ট করেন তাহলে এখানে আধার নম্বরটি দিয়ে দেবেন। তারপরে আধার কার্ডটি এখানে সম্পূর্ণ স্ক্যান করে আপনি এখানে যেটি দেবেন, আধার কার্ডটি বললাম বলে এটি আধার কার্ড নয়, আপনি এখানে যেটি টাইপ করবেন সেটি 250 কেবির মধ্যে পিডিএফ আকারে আপলোড করে দিতে হবে এখানে। তারপরে এখানে আপনি ভিউ অপশানে ক্লিক করে আপনি পরবর্তীতে চেক করে নিতে পারেন। তারপরে এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, মাদার অ্যাট টাইম দ্য চাইল্ড বার্থ মানে শিশু জন্ম দেওয়া, মানে এখানে মাদারের অ্যাড্রেস মানে শিশু ও মায়ের অ্যাড্রেসটি বার্থ মানে শিশু জন্মের সময় মাদারের অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। এখানে হাউস নেম যদি থাকে হাউস নেম দিয়ে দেবেন। স্ট্রিট এখানে ভিলেজ নেম দিয়ে দেবেন, স্ট্রিট এবং লেন এখানে আপনার ভিলেজ নেমটি দিয়ে দেবেন মানে গ্রামের নামটি দিয়ে দেবেন। লোকালিটি এখানে আপনি দিয়ে দেবেন, আপনি যেটি লোকালিটি বা পোস্ট অফিস আপনার যেটি হবে সেটি এখানে দিয়ে দেবেন। তারপরে এই পিনকোডের এখানে আপনার পিনকোডটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে মানে স্টেট আমার এখানে ওয়েস্ট বেঙ্গল, তা আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল আপনার যে রাজ্য হবে সেটি দিয়ে দেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা আপনার জেলা যেটি হবে সেটি দিয়ে দেবেন। আপনি যদি আরবান না রুরাল মানে শহর হলে আরবান হবে আর গ্রাম হলে রুরাল হবে, তা আমি এখানে ব্লক সিলেক্ট করলাম। আপনার যেটি হবে সেটি দিয়ে দেবেন। তারপরে ব্লক
মিউনিসিপ্যালিটি, আমার মিউনিসিপ্যালিটি, আপনার যদি মিউনিসিপ্যালিটি দিয়ে দেবেন। তারপর আপনি যদি ব্লকের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এখানে ব্লক দিয়ে দেবেন, ব্লকের নাম দিয়ে দেবেন। তারপরে পঞ্চায়েতের নেম, আপনার এখানে পঞ্চায়েত যেটি হবে সেটি দিয়ে দেবেন। ভিলেজ বা টাউন, আপনার এখানে ভিলেজের নেমটি দিয়ে দেবেন। আপনার এখানে যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট আপনার বর্তমানে বাস ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা যদি একই হয় তাহলে এখানে চেক বক্সে আপনি ক্লিক করে দেবেন, টিক চিহ্ন করে দেবেন। তারপরে এখানে ইন ওয়েস্ট বেঙ্গল, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হন তাহলে এখানে আউটসাইড ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন। তারপরে এখানে সেম যদি একই থাকে তাহলে এখানে সেম ওখানে যেরকম রকমভাবে প্রেজেন্ট অ্যাড্রেসে ফিল আপ করছেন সেম একই পদ্ধতিতে এখানে ফর্মটি ফিল আপ করবেন। আপনার স্ট্রিট ভিলেজের নাম দিয়ে দেবেন, লোকালিটি বা পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। তারপরে পিনকোড আপনার যেটি হবে সেটি দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, ব্লক কি আরবান মিউনিসিপ্যালিটি আপনার যেটি হবে সেটি দিয়ে দেবেন, ব্লকের বা মিউনিসিপ্যালিটি আপনার নামটা দিয়ে দেবেন, আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম বা ওয়ার্ডের নাম আপনার যেটি হবে সেটি দিয়ে দেবেন। পঞ্চায়েত, এখানে আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন। ভিলেজ বা টাউন, এখানে আপনার গ্রামের নাম সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন রিজন রিমার্ক, এখানে দেখুন অ্যাডিশনাল অ্যাড্রেস ইফ যদি থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন 250 কেবির মধ্যে অ্যাডিশনাল অ্যাড্রেস কপি। যদি আপনার না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। পরবর্তীতে আপনি এখানে সাবমিট, আপনার সমস্ত কিছু তথ্য ঠিক দেওয়া হয়ে গেলে যেটি আপনার সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন, আপনার যেটি সঠিক সেটি দেবেন। দেওয়ার পরে আপনি ফের ফর্মটি সম্পূর্ণভাবে চেক করে নেবেন যে সঠিক আছে কি না। তারপরে লাস্ট আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে, সেটি আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন বা আপনি খাতায় লিখে রেখে দেবেন। আপনার পরবর্তীতে যখন আপনি আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু লাগবে। আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কি না আপনি চেক করবেন। প্রথমে আপনি চলে যাবেন আবার ওই জন্ম মৃত্যু তথ্য ওয়েবসাইটে চলে যাবেন। তারপর এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে বার্থে ক্লিক করবেন। এখানে প্রথম সিটিজেন ক্লিক করবেন। সিটিজেন ক্লিক করার পর এখানে বার্থে ক্লিক করবেন। বার্থে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন, যেটি আপনি স্ক্রিনশট বা লিখে রেখেছেন সেটি আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। সেটা সিলেক্ট করার পরে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্রুভ হয়েছে কি না সেটি দেখতে পাবেন। যদি আপনার বার্থ সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যায়, কারেকশানটি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আবারও আপনি জন্ম মৃত্যু ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার ফর্ম বার্থ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আবারও আপনি জন্ম মৃত্যু তথ্য অ্যাপে চলে যাবেন, ওয়েবসাইটে চলে যাবেন। তারপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে বার্থে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপরে বার্থে ক্লিক করবেন। বার্থে ক্লিক করার পর এখানে আপনার ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন। সার্চে ক্লিক করবেন। আপনার লিঙ্ক করা মোবাইল নম্বরে আপনার একটি ওটিপি আসবে, তারপরে ওটিপি দিয়ে দেবেন। তারপরে ওটিপি দিয়ে আপনি এখানে সাবমিট করে দেবেন। নিচে দেখতে পাবেন ডাউনলোড বলে একটি অপশন আসবে, এখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করে আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভাঙড় নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে। ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি সকল দর্শক বন্ধুরা জানতে পারে। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে সকল বন্ধুরা
ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। যে সকল দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন সেই সকল দর্শক বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটির শেষে বরাবরই আমি যে কথাটি বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভাঙড় নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সর্বসময়ে যুক্ত থাকুন।